নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের জীবনযাত্রার কোনো একটা বিশেষ দিক নিয়ে। পোস্টার চলে গেছে, বুঝতেই পেরেছেন। হাত থেকেই, হাতের ভাগ্যরেখাই বলে দেবে আপনি কোটিপতি হবেন কিনা। ওটা নিয়ে মূলত আলোচনা। হাত সবারই আছে, হাতটা খুলে বসুন, প্রোগ্রামগুলো শুনুন। আর হাতটা যারা মনে করছেন সত্যি আমি বুঝতে পারছি না, হাত তো আছে, হাতে বিচার করা তো এত সহজ ব্যাপার না। বা একটা আমি এখান থেকে বলছি আর শুনে যদি আপনি হয়ে যেত, তার লাইফস্টাইলই বদলে যেত আপনার, তাহলে আপনি জ্যোতিষ হয়ে যেতে হতো। যারা দেখাবেন মনে করেন কলকাতায় আসুন, জানুন সাউথে বসি, সেন্ট্রাল ক্যালকাটায় বসি, আর নর্থ ক্যালকাটায় বসি, পুরো কলকাতাটা জুড়ে আশেপাশে বাসিন্দারা, আশেপাশের জেলার মানুষ এসে দেখাতে পারবে। যারা দূরে থাকেন এই মুহূর্তে অথচ প্রয়োজন, বিশেষভাবে প্রয়োজন ভিগু থাকে, কারণ এডুকেশন সিলেকশন করার দরকার, সাবজেক্ট সিলেকশনটা করতে পারছে, কি মেয়ের বিয়ের জন্য দরকার, কিংবা নতুন ব্যবসা করবো বুঝতে পারছি, কি ছেলেটা চাকরি পাচ্ছে না, কি চাকরি করতো চাকরিটা চলে গেল, কি করবো বুঝতে পারছি, দিশেহারা। মানুষ তো বিভিন্নভাবে জর্জরিত আমরা, তাই অনলাইনে বিচার করাতে পারেন। রিসেপশনে ফোন করি, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নামে ডিটেল পাঠাবেন, চেম্বারে এলেও যা ভিজিট, অনলাইনে একই ভিজিট, ঘরে বসে পরিষেবা পেয়ে যাবেন। দূরের মানুষ বলে এখন অনলাইন হওয়ার পর আর লকডাউনের জন্য ভারতবর্ষে অনলাইন পরিষেবাটা অনেক তাড়াতাড়ি চলে এলো সেই অর্থে। তো যাই হোক, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার ভাগ্যরেখাই বলে দেবে। মা বোনরা বাঁ হাত, দাদা ভাইরা ডান হাত। দেখুন, ভাগ্যরেখা সাধারণত তিনটে ভাবে উৎপন্ন হতো। উৎপন্ন শব্দের অর্থ, এগুলো জ্যোতিষ ভাষায় বলি, শুরু বলুন। তিনভাবে শুরু হতে পারে। একটা মণিবন্ধ। মণিবন্ধ কাকে বলে? এখানে যে পোস্টারটাতে যে মণিবন্ধ থেকে ওটাকে বলে, দ্যাট ইজ এইখান থেকে এই কেরো আঙুল আর এই আঙুলের যে বুড়ো আঙুলের গ্যাপে, এই জায়গাটায়, দ্যাট ইজ মণিবন্ধ। মণিবন্ধ থেকে কোনো ভাগ্যরেখা যদি ওঠে, এটা একটা দিক। আর চাঁদ, চাঁদ মানে এই জায়গায়, চাঁদ থেকে ভাগ্যরেখা উঠতে পারে। আর আয়ুরেখা থেকে আরেকটা ভাগ্যরেখা উঠতে পারে। সাধারণত তিনটে জায়গা থেকে ভাগ্যরেখা উঠতে পারে। এই কারো হয়তো তিনটে ভাগ্যরেখায় থাকে, তাহলে জানবেন আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা উঠেছে সেটা স্টেডি, বলবান, অর্থাৎ ওইখানে আপনি প্রতিষ্ঠা লাভ করবেন। বোঝানোর জন্য বলছি। এবার আপনার হাতে তিনটে রেখা নেই, একটাই ভাগ্যরেখা আছে, দেখে নিন আয়ুরেখা থেকে আছে কিনা। যদি আয়ুরেখা থাকে তাহলে আপনি কোটিপতি হবেন। আগে শুরুটা দেখুন, তারপরে শেষটা আসছে। ভাগ্যরেখা কোথাও থেকে শুরু হবে, কোথাও কিন্তু শেষ হবে। মানুষ জন্মানোর সঙ্গে সঙ্গে কোটিপতি হয়ে জন্মায় না। মানে কোটিপতি হয়ে জন্মানো মানে আপনি কোটি টাকা রোজগার করেননি, সে বাবা মা কোটি টাকা থাকতে পারে, ছেলে পরে বাবা মাকে ভিখারি করে দিচ্ছে, এরকম প্রচুর উদাহরণ আছে। তা আপনি কোটিপতি হবেন কিনা, তাহলে আপনার হাত কোটিপতি হয়ে যাচ্ছেন, তাহলে আপনার হাতেই বলে দেবে কোটিপতি হবেন কিনা। কিন্তু যারা হননি, যারা ভাবছেন আমি হব কিনা, তাদের জন্য। আর যাদের হয়ে গেছে তারা হাতটা দেখলে বুঝতে পারেন, হয়ে তো গেছেন, মিলিয়ে নিন। দেখুন আপনার আয়ুরেখা থেকে ভাগ্য রেখা উঠেছে, যদি তিনটে রেখা না থাকে, একটা রেখা। তারপরে বলবান হচ্ছে চাঁদের থেকে ভাগ্যরেখা। তারপর বলবান হচ্ছে মণিবন্ধ থেকে ভাগ্যরেখা। এই যে মণিবন্ধ থেকে ভাগ্যরেখাটা দিয়েছি, স্টেট আছে বলে দিয়েছি। ঠিক যদি মণিবন্ধ কোনো সোজাসুজি ভাগ্যরেখা একদম স্যাটার্ন, স্যাটার্ন মানে বুড়ো আঙুল, বুড়ো আঙুলের দিকে সোজাসুজি যেরকমভাবে রেখাটা দেওয়া আছে ওঠে, সেই ভাগ্যরেখাটা কোটিপতি হওয়ার সিমটম। যদি শুরুটা বললাম, শুরুটা যদি, এটা শুরু শেষ বললাম, শুরুটা যদি আয়ুরেখা থেকে যেমন বললাম, সেই শুরুটা আয়ুরেখা থেকে উঠে কোথায় গেছে, কোথা থেকে উঠেছে গুরুত্ব, কোথায় শেষ হয়েছে গুরুত্ব। তা যে ভাগ্যরেখা আয়ুরেখা থেকে উঠেছে সেটা যেরকম বলবান, সেইটা যদি আপনার সরাসরি বুধের দিকে টান নিয়ে থাকে বা রবির রেখার কাছে গিয়ে মিশে থাকে, তাহলে আপনি জানবেন আপনি কোটিপতি হবেন। তা শুরু আয়ুরেখা থেকে ভাগ্যরেখা, সেই রেখা রবির দিকে অথবা বুধের দিকে যদি শেষ হয়, তাহলে আপনি কোটিপতি হবেন। আর একমাত্র মণিবন্ধ থেকে হতে পারে, শুরু যদি মণিবন্ধ হয় এবং সোজাসুজি শনিতে গিয়ে যদি শেষ হয়, তাহলে সেই ভাগ্যরেখা আপনি কোটিপতি করতে হবে। চাঁদ থেকে যদি ভাগ্যরেখা তৈরি হয়, চাঁদ এইখানটা, চাঁদ থেকে ভাগ্যরেখা তৈরি হয়, শনি বৃহস্পতি মুখে হয়, কারণ বৃহস্পতি মিত্র, শনি শত্রু, তাই শনিতে গেলে হবে না, বৃহস্পতির দিকে যদি ভাগ্যরেখা শেষ হয়, তাহলে আপনি জানবেন আপনি কোটিপতি দৌড়ে এগিয়ে আছেন। তাহলে হাত দেখলে এখনই তো বুঝে যাবেন। আগে দেখুন ডান হাত দাদারা, আর মা বোনেরা বাঁ হাত, আর মা বোনের ডান হাত বাঁ হাত দেখার পর মা বোনেরা ডান হাতে যাবেন, আর দাদা ভাইরা ডান হাত দেখার পর বাঁ হাতে যাবেন, দেখে নিন। তাহলে এটা তো আপনার প্রথম থেকেই থাকবে, যে হয় মণিবন্ধ থেকে থাকবে, কারণ পাঁচটা রেখাটি মূল হাত কটিত, মূল আয়ুরেখা,
আর এই হার্ট লাইন হৃদয় রেখা, হেলথ লাইন বা স্বাস্থ্য রেখা। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আর ভাগ্যরেখা, আয়ু রেখা। তার প্রথম গুরুত্ব আয়ু রেখা। আয়ু ছাড়া কোনো কিছু ভ্যালু নেই। আয়ু না থাকলে ভাগ্য দিয়ে কি হবে? বুঝতে পারলেন? তা বেঁচে থাকার সাপেক্ষ সব বিচার, আমার মেধা, আমার স্মৃতিশক্তি, আমার বিয়ে কাকে করবো, কখন করবো, কেন করবো, আমার শিক্ষাগত যোগ্যতা, আমি চাকরি পাবো কিনা, ব্যবসা করবো না, বেঁচে থাকলে সব। এই ভাগ্যের মধ্যে ওভারঅল এইগুলো যে ভাগ্য রেখার আপনার গতিমুখ কোথায়, শুরুটা কোথা থেকে হয়েছে, উৎপন্ন কোথা থেকে হয়েছে, শেষ কোথায় গিয়ে হলো, এটা দেখুন। যদি হয় তাহলে 100% আপনার জন্য ভালো। আবার অনেকের ভাগ্য রেখা ফাটা থাকে, সেটা কিন্তু অশুভ লক্ষণ। যেমন চুলের গোড়া ফাটে না, আমরা চুলটা কাটি আলগা করে করে, ছোটবেলায় বুঝতাম না, পরে বুঝতাম। ঠিক সেরকম ভাবে ভাগ্যরেখা ফাটা হয়, মানে একাধিক দিকে ভাগ্যরেখা গোড়া শুরু, আবার শেষেও ভাগ্যরেখা একাধিক দিকে চলে গেল, সেইগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। সেগুলোতে এসে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর আপনাকে বিচার করে যেতে হবে। আমি শ্রী গণনাথে আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।